ভাবুন তো, এমন একটি দেশ যার কাছে ছিল না কোনো তেল, না খনিজ সম্পদ, না বিশাল জমি। এমনকি স্বাধীন হওয়ার সময় তাদের পানীয় জল পর্যন্ত ছিল না। সবাই বলেছিল এই দেশ কয়েক বছরের মধ্যেই হারিয়ে যাবে। কিন্তু আজ সেই দেশ বিশ্বের অন্যতম ধনী দেশ। কী ছিল তাদের সেই গোপন রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানব। 1965 সালে স্বাধীন হওয়ার পর সিঙ্গাপুর ছিল দারিদ্র্য, বেকারত্ব আর অনিশ্চয়তা ঘেরা একটা ছোট্ট দ্বীপ। কিন্তু তখনই প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এমন এক সিদ্ধান্ত নিলেন যা ইতিহাস বদলে দেয়। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু করেন, শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলেন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার দরজা খুলে দেন, যার ফলে কয়েক বছরের মধ্যেই বিশ্বের বড় বড় কোম্পানিগুলি সিঙ্গাপুরে আসতে শুরু করে। এরপর তারা নিজেদের বন্দরকে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে পরিণত করে, মূলত প্রযুক্তি, ব্যাংকিং, গবেষণা ও দক্ষ জনশক্তির উপর বিনিয়োগ করে গড়ে তোলে এক শক্তিশালী অর্থনীতি। আজ সিঙ্গাপুর শুধু ধনী দেশই নয়, বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন, নিরাপদ এবং উন্নত রাষ্ট্র। তাহলে সিঙ্গাপুরের আসল সম্পদ কিন্তু তেল বা খনিজ সম্পদ নয়, বরং মানুষের মেধা, সৎ নেতৃত্ব আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। আপনার মতে সিঙ্গাপুরের সাফল্যের সবচেয়ে বড় কারণ কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।